অরেঞ্জ কালারের মধ্যে 2 গজ কাপড়ের একটা বেবি নকশি কাঁথা ড্রয়িং করে দেখাবো। প্রথমে কাঁথার মাঝ বরাবর করে দুইটা বাটির সাহায্যে রাউন্ড সার্কেলটা করে নিয়েছি। এই চারপাশে পাতাগুলো এঁকে নিচ্ছি। প্রথমে একটা পাতা এঁকে এর মাঝখান থেকে আরেকটা পাতা আর্ট শুরু করতে হবে। এভাবে চারপাশে পাতাগুলো এঁকে নিয়েছি। তারপর সার্কেলের ভিতরের অংশে স্কেল দিয়ে বক্স করে নিচ্ছি। প্রত্যেকটা লাইনের ডিস্টেন্স 2 ইঞ্চি পরিমাপে রাখলেই হবে। বাকি ডিজাইনটা যে কোনো একটা কর্নার থেকে শুরু করা যায়। একটা কর্নার সিলেক্ট করে হার্ট শেপের ডিজাইনটা এঁকে নিচ্ছি। এখানে লাইনটা আমি ফ্রি হ্যান্ডেই করেছি। আপনারা চাইলে এই জায়গাটাতে স্কেল ইউজ করতে পারেন। যদি আপনাদের মনে হয় ফ্রি হ্যান্ডে করতে গেলে একটু আঁকাবাঁকা হবে, তাহলে স্কেল দিয়েই করতে পারবেন। অনেকেই আছেন একটু লতা পাতা টাইপের বেবি কাঁথা পছন্দ করে। আজকের ডিজাইনটাও সেম, সম্পূর্ণ কাঁথাটাই লতা পাতার ডিজাইন। এইটুকু ডিজাইন করার পর এই চারপাশে যতটুকু জায়গা খালি রয়েছে অর্ধেকটার মধ্যে লতা পাতা দিয়ে ডিজাইনটা এঁকে নিব। এখানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই, আপনি আপনার ইচ্ছে মতো একটু ছোট বড় লতা পাতা দিয়ে পুরো ডিজাইনটা করে নিতে পারবেন। যে কোনো একটা পাশে থেকে ডিজাইনটা শুরু করবেন, তাহলে দুই পাশের ডিজাইনই অনেকটা একই রকম দেখতে লাগবে। এখানে প্রথমে আমি একটা সাইডে 3টা পাতা দিয়েছি, তারপর অপর পাশেও একই রকম ভাবে 3টা পাতা দিয়েছি। এরপর যতটুকু জায়গা খালি রয়েছে ততটুকুর মধ্যে ছোট বড় পাতাগুলো এঁকে নিচ্ছি। কাঁথার অপর কর্নারেও একই রকম ডিজাইনটা করা হয়েছে। এরপর বাকি যে 2টা সাইড খালি আছে এখানেও পাতার ডিজাইনটা করব, তবে ডিজাইনটা 4টা ভাগে ভাগ করে করলে সব থেকে বেশি ভালো হয়। একটা সাইড থেকে যদি পুরো কাঁথার মধ্যে আর্ট করতে চান তাহলে দেখা যাবে ডিজাইনটার কোনো কিছুই আর মিল থাকছে না। আমি যেভাবে করলাম, প্রথমে একটা কর্নারে পাতার ডিজাইনটা করে তারপর এর অপর সাইডে একইভাবে আবারও সেম লতার ডিজাইনটা করেছি। যতটা সম্ভব দুই সাইডের ডিজাইনটা যাতে মিল থাকে ওইভাবে ডিজাইনটা করা হয়েছে। এরপর বাকি যে 2টা সাইড খালি আছে এখানেও আলাদা আলাদা করে 2টা সাইড থেকে শুরু করে লতা পাতার ডিজাইনটা এঁকে নিয়েছি। এই ডিজাইনের বড় নকশি কাঁথাও আমাদের পেজে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বড় নকশি কাঁথার ড্রয়িংটাও একইভাবে করা হয়েছে। প্রথমে মাঝখানের অংশ আর্ট করেছি, তারপর কর্নারের ডিজাইনগুলো করেছি। প্রথমে একটা কর্নারের ডিজাইন করে এরপর অপর সাইডের কর্নারের ডিজাইনগুলো করেছি, তারপর বাকি যে 2টা কর্নার খালি থাকবে ওই ডিজাইনটা এঁকে নিয়েছি। চারপাশের কর্নারের ডিজাইন যাতে দেখতে অনেকটা একই রকম মনে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এমন লতা পাতার ডিজাইন যাদের পছন্দ কমেন্ট করে জানাবেন। আর সবসময় নকশি কাঁথার ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নকশি কাঁথা অর্ডার করতে চাচ্ছেন পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।